বাংলাদেশ হিন্দু নির্যাতনের আর দফা দাবি বাস্তবায়ন চাই। দেখুন কত সুন্দর একটা স্লোগান ধরে আমাদের এক সনাতনীয় দাদা বাংলাদেশ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখুন। আর এখানে বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশ সনাতনীয় জাগরণ মঞ্চের কর্ণধার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর। আপনারা বক্তৃতা শুনুন, দেখুন কত সুন্দর তার যৌক্তিক বক্তৃতা। আমি সাউন্ডটা ছেড়ে দিচ্ছি, আপনারা বক্তৃতা শুনুন। এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 4টা মূলনীতিকে আধার করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। জয় শ্রীরাম। বক্তৃতার পাশাপাশি আমি পুরো শহীদ মিনারটাই আপনাদের ঘুরায় দেখাচ্ছি। দেখুন হাজার হাজার সনাতনীয় এক জায়গায় হয়েছে, সবাই এক সুরে 8 দফা দাবি আদায়ের আন্দোলনে। জয় শ্রীরাম। বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি। বাঙালি জাতি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি। বাঙালি জাতি জাতীয়তাবোধকে বিকশিত করার জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি আমাদের জন্য লজ্জার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের। এই জন্য এই আতঙ্কের নিরসন হওয়া জরুরি।